ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো নোটপ্যাড কিভাবে চালাতে হয়। এখানে আছে সার্চ অপশানে আমরা ক্লিক করলাম, নিয়ে এখানে লিখলাম NOTE নোট PAD নোটপ্যাড, নিয়ে এখানে নোটপ্যাড চলে আসবে। নোটপ্যাডটাকে ক্লিক করলাম, এখানে এই যে স্কোয়ার অপশানটা আছে এটাকে ক্লিক করলাম, নিয়ে বড় হয়ে গেল। এখানে আমরা যা খুশি লিখতে পারি, যা খুশি, আর নাম্বারও লিখতে পারি, নাম্বার কিজও লিখতে পারি। আর যদি মুছার আছে এই ব্যাক স্পেসটা আমাদেরকে ক্লিক করতে হবে, মুছে যাবে। তো এবার আমি আপনাদের দেখাবো পেন্ট কিভাবে চালাতে হয়। পেন্ট এখানে সেম সার্চ অপশানে ক্লিক করলাম, লিখলাম PAINT পেন্ট, এখানে চলে আসবে পেন্ট 3D। পেন্ট 3D আমরা করব না, আমরা করব পেন্ট। তাই পেন্টটাকে ক্লিক করব, নিয়ে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনাদের যদি যে কোনো বক্স করতে হয়, আপনার মানে শেপস নিতে হয়, এখানে শেপস আছে, এখানে টুলস আছে, এখানে ব্রাশ আছে, আর এখানে কালার আছে। আপনারা যে কোনো শেপ নিতে পারেন। আমি নিলাম এখানে সার্কেল, যে মাউসটাকে একদম টিপে থেকে সার্কেলটাকে বড় করব, যেমন খুশি তেমনি বড় করতে হবে। এমনি এখানে এমনি করলাম সার্কেলটা। এবার সার্কেলটাকে যদি আমরা কালার দিই, আমরা এখানে গেলাম কালারের এই বকেটটাকে ক্লিক করলাম, যা খুশি কালার আপনারা নিতে পারেন। ধরুন নিলাম পিঙ্ক কালার, অরেঞ্জ কালারটাকে একবার মাউসটা এখানে ক্লিক করলাম, নিয়ে এটা হয়ে গেল অরেঞ্জ। আর যদি ব্যাকগ্রাউন্ডটাও কালার করতে হয় ওটাও করতে পারেন, নিয়ে এটাকে আচ্ছা যদি আপনাদের দরকার পড়ে যে এমার্জেন্সি কাটতে হবে কিন্তু আবার এটা চাই, তাহলে আপনারা ক্রস টিপবেন না, আপনারা টিপবেন মিনিমাইজ, তাহলে এটা সেভ হয়ে যাবে নিজেই।